আসসালামু আলাইকুম। রমজানের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। রমজান মাসের উসিলায় আল্লাহ পাক সবাইকে মাফ করে দিক। আজ খুবই মজার একটা বিফ তেহারি রান্না করেছি, এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। এই রেসিপির জন্য আমি প্রথমে একটা মশলা করে নিচ্ছি। এখানে 10 থেকে 12টা কাঁচা ঝাল নিয়েছি, কিশমিশ নিয়েছি 1 মুঠ, বাদাম নিয়েছি 8 থেকে 10টা, আর নিয়েছি 1 কাপ পরিমাণ বেরেস্তা নিয়ে ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 1.5 কেজি পরিমাণ গোশত নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে স্টেনারে রেখে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর 1.5 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি, এটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে একপাশে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি বড় একটা পাত্র নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে 4টা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। এবার দিয়ে গোশতটা পানি ঝরে গেলে এখানে আমি দিয়ে দিলাম, আর গোশতটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু তেলের সাথে ভেজে নিলে গোশতটা খুব সুন্দরভাবে রান্না হয়। এবার আমি 2টো দারচিনি একটু ভেঙে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একে একে আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে এরপর তেহারির অর্ধেকটা মশলা দিয়ে দিলাম, আর যে মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম এই মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে নাড়াচাড়া করার সময় কী যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবে তেহারিটা রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 250 গ্রামের মতো টক দই, একটু ফেটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার নাড়াচাড়া করে আমি গোশের সাথে মিশিয়ে দিলাম। আর টক দইটা দিলে তেহারিতে কিন্তু অনেকটা গোশ সফট হয়। এবার আমি টক দই দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটা দিলাম, আর 2 কাপ পরিমাণ এখানে আমি ফুটানো পানি অ্যাড করেছি। অ্যাড করে ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করে নিয়ে এবার আমি যেহেতু আমি ফুটানো পানি দিয়েছি, এ পর্যায়ে আমি গোশটাকে পানিটা টেনে গেলে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তেহারির আলুটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দ, তাই আমি এখানে 4টা আলু ছোট ছোট টুকরো করে গোশের মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এ পর্যায়ে দিয়ে খুব ভালো করে গোশের সাথে কষিয়ে নিচ্ছি। আর এখানে আবার 15 থেকে 20টা কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর 1 মুঠ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আজকে কিন্তু রান্নায় আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। আর এইভাবে দিয়ে খুব ভালো করে আবার সমস্ত উপকরণ কষিয়ে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটাও ব্যবহার করিনি। এইভাবে রান্না করলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজার হয়। 1.5 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই চালটা দিয়ে কিছু সময় খুব ভালো করে মিডিয়াম টু লো আছে খুব ভালো করে চাল গোশের সাথে কষিয়ে নিলাম। খুব ভালো করে কষিয়ে নিলে প্যান থেকে যখন চালটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ফুটানো পানি অ্যাড করছি। আমি যেহেতু 1.5 কেজি চাল সমপরিমাণ পানি দিলাম। পানি দিয়ে আমি নাড়াচাড়া করে যখন চালটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করেছি। এই পর্যায়ে আমি চালের জন্য স্বাদমতো এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মটরশুঁটি, যেটা তেহারিতে মটরশুঁটি না হলে মনে হয় অসম্পূর্ণ। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি টেবিল চামচের। এবার ঢাকনা লাগিয়ে 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে প্রতিটা চাল সুন্দরভাবে ফুটে যায়। এভাবে আমি খুব ভালো করে উপর নিচে করে নাড়াচাড়া করে চাল, আলু, গোশ সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম একদম লো হিটে 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাশাল্লাহ আমার চাল কিন্তু পুরোপুরি চাল, ডাল, গোশ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, যেমন দেখতে হয়েছে তেমন প্রতিটা চালই কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা বেরেস্তা, ঘি আর তেহারির বাকি যে মশলা ছিল এটা উপর থেকে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে ইফতারির আগে আগে পরিবেশন করেছিলাম। যারা রেগুলার ভাজা পোড়া খেতে চান না তারা মাঝে মধ্যে খুব কম মশলায় এভাবে রান্না করে কিন্তু পরিবারে পরিবেশন করতে পারেন। অবশ্য যারা এই ধরনের খাবারগুলো পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য। আর এই খাবারগুলো আমার বাসায় কিন্তু অনেক বেশি সবার পছন্দ, তাই আমার পছন্দ, আমার ভালো লাগাগুলোই আমার ভাই বোনের মাঝে শেয়ার করি। দেখতে কেমন লোভনীয় হয়েছে পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আপনারাও রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন রমজান মাসের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেয়, আমিন।